আমি যুগ্ম সাধারণ সম্পাদক, মধুপুর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, মধুপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও 11 নং সোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট কারা নির্যাতিত নেতা 11 নং সোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন মধুপুর থানা শাখার কৃষক দলের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন ছোলাকুড়ি কৃষক দলের সংগ্রামী সভাপতি, শ্রমিক দলের সভাপতি, জাসাসের সভাপতি সাধারণ সম্পাদক সহ যুবদল ছাত্র দলের সকল নেতৃবৃন্দ এবং মঞ্চের সম্মুখে যারা দাঁড়িয়ে রয়েছেন আমার পিতৃতুল্য সমবয়সী ভাইয়েরা, আমার বোনেরা, আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান একবার জবাব দেওয়া হয়েছে, বারবার দিতে হবে না। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা বিশেষ কারণকে লক্ষ্য করে। 2026-এর যে ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত, তারেক রহমান কর্তৃক মনোনীত মধুপুর ধনবাড়ির 4.5 লক্ষ মানুষের নয়নের মণি, মধুপুরের নমিনি আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন ভাইয়ের জন্য আজকে আপনাদের দ্বারে এসেছি, আপনাদের উঠানে এসেছি। তার পক্ষে আগামী নির্বাচনে ভোট প্রার্থনা করার জন্য। বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আজকে একটি কথা আমি বলতে চাই। 2001 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই 25টি বছর আমাদের মাঝে আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন ভাই এসেছেন। 2001-এর নির্বাচনে আমাদের মধুপুরের আরেকটি বিএনপির প্রার্থী ছিলেন, যিনি ছিলেন খন্দকার আব্দুল গফুর মন্টু। তাকে যখন নমিনেশন দেওয়া না হয়, তিনি স্বপন ফকিরের বিদ্রোহী প্রার্থী হিসাবে, খালেদা জিয়ার বিদ্রোহী প্রার্থী হিসাবে, তারেক রহমানের বিদ্রোহী হিসাবে মধুপুরে দেয়াল ঘড়ি মার্কায় নির্বাচন করেন। সেই নির্বাচনে আমরা অনেকেই দেয়াল ঘড়ির পক্ষে ভোট চেয়েছিলাম, কিন্তু সেই দিন আমরা বুঝতে পারছিলাম না যে স্বপন ফকির এত ভালো মানুষ, স্বপন ফকির এত উঁচু মাপের নেতা। আমরা মনে করেছিলাম মন্টুই বোধহয় বড় নেতা। সেই দিন আমরা ভুল করেছিলাম, সেই ভুলের খেসারত আমরা আজও দিচ্ছি। বন্ধুরা আমার, সেই দিন স্বপন ফকির ফেল করেছে। 2008-এর নির্বাচন ফখরুদ্দিন মাইনুদ্দিনের ষড়যন্ত্রের মাধ্যমে স্বপন ফকির ফেল করেছে। 2014-এর নির্বাচন নিশিরাতের নির্বাচন হয়েছে। 2018-এর নির্বাচন আমাদের প্রার্থীরা ভোট কেন্দ্রে যাওয়ার আগেই আমাদের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। 2024-এর নির্বাচন আমরা বর্জন করেছি। বন্ধুরা আমার, তারই ধারাবাহিকতায় 2024-এর 5 আগস্ট এই দেশ থেকে খুনি হাসিনা, মাফিয়া শেখ হাসিনা এই দেশ থেকে গণমানুষের আন্দোলনের মুখে, সিপাহী জনতার আন্দোলনের মুখে, ছাত্র জনতার আন্দোলনের মুখে এই দেশ ত্যাগ করে। বন্ধুরা আমার, তারই ধারাবাহিকতায় আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী ফেব্রুয়ারির যে কোনো সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বন্ধুরা আমার, সেই নির্বাচনে যদি আমরা বলি স্বপন ফকিরকে কেন ভোট দেব, এই প্রশ্নটা আপনাদের মনে আসতে পারে। যদি সেই প্রশ্ন আসে, সেই প্রশ্নের উত্তর একটাই, সেটা হলো স্বপন ফকির একজন ভালো মানুষ, যার অনেক আছে, তার চুরি করার প্রয়োজন নাই। আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, স্বপন ফকির একজন দানবীর মানুষ, দানব
দানবীর তখনই হয় যে লোকটা দান করতে করতে অনেক দান করে, তখনই দানবীর বলা হয়। আমাদের মতো লোক ফকিরের ভিক্ষা দিতে গেলেই ধমক দেই, আমাদের কি কখনো কেউ দানবীর বলবেন না? দানবীর তখনই বলা হয় যখন অনেক দান করেন, সেই ব্যক্তিটি হলো স্বপন ফকির। যদি আমরা স্বপন ফকিরকে ভোট দেই, আমরা মধুপুরের এমপি পাবো, বিএনপির এমপি পাবো। একটি কথা আমি আপনাদেরকে খুব গর্বের সাথে বলতে চাই, আগামী নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাসন করবে। সেই নির্বাচনে যদি আমরা আমাদের ভোটকে স্বপন ফকিরকে দিতে না পারি, তাহলে আমরা পরাজিত হব। সেই পরাজিত কার কাছে হব? রাজাকারের কাছে পরাজিত হব। আমরা যুদ্ধ করেছি, এই বাংলাদেশ থেকে স্বাধীন করেছি, কোন রাজাকারের কাছে পরাজিত হওয়ার জন্য নয় বন্ধুরা আমার। তাই আমি বলতে চাই, আগামীর নির্বাচনে আমাদের মধ্যে ব্যক্তি বিভেদ থাকতে পারে, আমাদের সঙ্গে আপনার আমার বিভেদ থাকতে পারে, আপনি আমাকে ভালো নাও বাসতে পারেন। আমরা রাজনীতি করি, রাজনৈতিক ভাবে কেউ কাকে হিংসা করতেই পারি, কাউকে ঠকানোর জন্য তার ঘাড়ে পাড়া দিয়ে রাজনীতি করব, তার কারো থেকে উপরে উঠবো, এইটা আমাদের ব্যাপার। আমি আপনাদেরকে বলতে চাই, আগামী নির্বাচনে স্বপন ফকিরের স্বার্থে কোনোভাবে আমরা 2001-এর পুনরাবৃত্তি এই মধুপুরের মাটিতে হতে দেব না। কোন অবস্থাতে আমরা এই মধুপুরের মাটিতে কোন অবস্থাতেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আমরা যাব না। আগামী নির্বাচনে আমরা স্বপন ফকিরকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ, বেগম শরীফ জিয়াউর রহমান আমার হোক, তারেক জিয়াকে জিন্দাবাদ, স্বপন ফকির জিন্দাবাদ, 6 নং ওয়ার্ড হরিন্দারাবাসী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।